গুড মর্নিং শ্রোতারা। আজকের গল্পটা একেবারে গুপ্তধন, অলৌকিক রহস্য এবং অ্যাডভেঞ্চারের মিশেল। আজ আমি আপনাদের নিয়ে যাব ইতিহাসের এক রহস্যময় অধ্যায়ে, যেখানে ছিল একজন বিশ্ববিজয়ী শাসক এবং তার লুকানো সোনার রাজত্ব। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, আমি কথা বলছি আলেকজান্ডার দ্য গ্রেটের সম্পর্কে, যিনি অথিত্তিক কাহিনীর গুহায় একটি গুপ্ত সোনার রাজত্ব লুকিয়ে রেখেছিলেন। কিন্তু কিভাবে? আসুন একে একে জানি। আলেকজান্ডার দ্য গ্রেট এক মহাকাব্যিক চরিত্র, যার জয়গানে ইতিহাস ভরা। তিনি যেভাবে পৃথিবীকে নিজের দখলে নিয়েছিলেন, তাতে তাঁর নাম ইতিহাসে চিরকাল থাকবে। কিন্তু অনেকেরই জানা নেই, তার বিশ্বজয়ের পথ শুধু জমি আর মানুষের দখল নেওয়া ছিল না। তার পেছনে ছিল এক গুপ্ত রহস্য, যা আজও অনেকের কাছে অজানা। কিছু বিখ্যাত ইতিহাসবিদ বিশ্বাস করেন, আলেকজান্ডার দ্য গ্রেট তার মৃত্যুর আগে একটি গুহায় তার রাজ্যের জন্য অমূল্য সোনার গুপ্তধন লুকিয়ে রেখেছিলেন। তবে এই রহস্যময় গুপ্তধন কি আসলেই তার জীবনের অংশ ছিল? সেই প্রশ্নই আজও আমাদের সামনে রয়ে গেছে। এখন প্রশ্ন ওঠে, এই সোনার গুপ্তধন কোথায় ছিল? কোন গুহায় ছিল তা? বিখ্যাত কিছু ইতিহাসবিদ এবং আর্কিওলজিস্ট দাবি করেছেন, আলেকজান্ডার যখন আফগানিস্তান বা পাকিস্তানের কিছু অংশ জয় করছিলেন, তখন সেখানে তিনি এক বিশাল গুহার মধ্যে সোনার মজুত রেখে গিয়েছিলেন। বিশ্বাস করা হয়, এই সোনার রাজত্ব ছিল এমন এক জায়গায় যেখানে কেউ প্রবেশ করতে পারেনি। আর যদি কেউ প্রবেশ করেও থাকত, তার জীবনে অদ্ভুত কিছু ঘটত। বহু অভিযাত্রী যারা ওই গুহার খোঁজে গিয়েছিলেন, তারা ফিরে আসেননি। অনেকেই বলেন, সেই গুহার আশপাশে অদ্ভুত গন্ধ এবং অদৃশ্য শক্তি কাজ করত। আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যুর পর সেই রহস্য আরও গভীর হয়ে যায়। বলা হয়, তার মৃত্যুর পর তার শেষ নির্দেশ ছিল, সোনার গুপ্তধন গুহার মধ্যে রেখেই চলে যেতে হবে। তবে আজও গুহার অবস্থান নিয়ে আলোচনা চলছে। বিশেষজ্ঞরা বলেন, আলেকজান্ডারের মৃত্যুর কিছুদিন পরে তার শাসনের বেশিরভাগ গুপ্তধন লুকিয়ে ফেলা হয়েছিল। তবে কি ছিল সেই গুপ্তধনে? শুধু সোনা? নাকি ছিল আরও কিছু মূল্যবান জিনিস যা পৃথিবী জানত না? আজকালও নানা আর্কিওলজিস্ট এবং ভ্রমণকারী সারা পৃথিবী জুড়ে তার লুকানো গুপ্তধন খুঁজতে বেরিয়েছেন। কিছু ইতিহাসবিদের দাবি, আলেকজান্ডার সম্ভবত গুহার মধ্যে শুধু সোনাই রাখেননি, তার সাথে রাজার উপকরণ, মূল্যবান রত্ন এবং কিছু অমূল্য ঐতিহাসিক ডকুমেন্টও ছিল। এছাড়া আলেকজান্ডার বিশ্বাস করতেন যে তার গুপ্তধন এবং তার উত্তরাধিকারী যে রাজত্ব করবে, সে যেন ঐতিহাসিকভাবে শক্তিশালী হয়। তাহলে কি সে সমস্ত মূল্যবান জিনিস শুধু গুহায় রেখে যাওয়া হয়েছিল? এখন আসি একটু অন্য দিক থেকে। অনেকেই বলে থাকেন, সেই গুহায় প্রবেশের পর অদৃশ্য শক্তি কাজ করত, যার কারণে অনেক অভিযাত্রী তাদের জীবন হারিয়েছেন। এরা বিশ্বাস করতেন, এই গুহার আশেপাশে কিছু ভূত বা অশুভ শক্তি ছিল, যা তাদের বাধা দিতে চেয়েছিল। এই ধরনের গল্প অবশ্য প্রাচীন গ্রিক এবং ভারতীয় ইতিহাসে প্রচলিত ছিল, যেখানে মনে করা হতো, যাদের মধ্যে খুব ঐতিহাসিক বা রাজসিক শক্তি ছিল, তাদের গুপ্তধন এবং আত্মা রক্ষা করার জন্য অদ্ভুত শক্তি বা অভিশাপও থাকতে পারে। ছাড়া আরও কিছু রহস্যবাদীরা বিশ্বাস করেন যে গুপ্তধনটি লুকানো হয়েছিল, তা শুধু সোনাই ছিল না, তার সাথে হয়তো আলেকজান্ডারের আত্মার শক্তি ছিল। এই গুপ্তধনকে বলা হতো ঐতিহাসিক শক্তির চাবিকাঠি, যা পৃথিবীকে কন্ট্রোল করতে সক্ষম ছিল। বিশ্বাস করা হয় যে, যারা এই গুপ্তধনের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে, তারা সেই শক্তির ভয়ে অদ্ভুত কিছু ঘটনা মোকাবেলা করেছে। আজকের দিনে গুগল আর্থ এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে অনেক গবেষকরা সেই গুহার খোঁজে বেরিয়েছেন। তবে এত বছর পরেও তাদের কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তবুও কিছু আর্কিওলজিস্ট এবং ইতিহাসবিদ বিশ্বাস করেন, আলেকজান্ডারের গুপ্তধন এখনও কোথাও লুকানো রয়েছে এবং একদিন হয়তো তার গুহার খোঁজ পাওয়া যাবে। আলেকজান্ডার দ্য গ্রেটের জীবন ছিল এক বিস্ময়কর যাত্রা। সে শুধু একটি রাজ্য জয় করেনি, বরং এক ঐতিহাসিক শাসকের মতো পৃথিবীকে অনেক নতুন ধারণা উপহার দিয়েছে। আজ তার জীবনের শেষ অধ্যায়, সেই গুপ্তধন, রহস্য আর অভিশাপের গল্প আমাদের ভাবায়। হয়তো একদিন এই রহস্যের উত্তর মিলবে,
কিন্তু আজও তা অমীমাংসিত রয়ে গেছে। তাহলে শ্রোতারা, আজকের এই রহস্যময় কাহিনী নিয়ে আপনার কি মতামত? আলেকজান্ডার দ্য গ্রেট কি সত্যিই তার গুপ্তধন এবং তার শক্তি গুহায় লুকিয়ে রেখেছিলেন? এই প্রশ্নের উত্তর কখনো হয়তো পাওয়া যাবে। তবে আমরা ইতিহাসের এই রহস্যের দিকে তাকিয়েই ভাবতে পারি যে কোনো জয়ের পরেও একটা অন্ধকার থাকে, যা সময়ের সাথে সাথে আরও গভীর হয়ে যায়। ধন্যবাদ সবাইকে আজকের সেশনে আমার সাথে থাকার জন্য। আবার আসব নতুন এক রহস্য নিয়ে। শুভ সকাল।